ভূমিকম্পের জেরে জেলে ফাটল, ভাঙল ছাদের একাংশ। আর সেই সুযোগ নিয়েই পাকিস্তানের কারাগার থেকে পলাতক 200-র বেশি বন্দী। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে করাচির মালির কারাগারে। রবিবার থেকে পরপর ভূমিকম্পে কেঁপে উঠছে পাকিস্তানের দক্ষিণে উপকূলবর্তী করাচি। 24 ঘন্টার মধ্যে 3বার কেঁপে ওঠে। মৃদু কম্পন অনুভূত হলেও আতঙ্ক ছড়ায় করাচির বিভিন্ন প্রান্তে। ভূমিকম্পের জেরে ফাটল দেখা দেয় বাঁচা জেলে। শুধু জেলের দেয়ালেই ফাটল নয়, ভেঙে পড়ে ছাদের একাংশ। ফলে বন্দীদের মধ্যেই হইহট্টগোল শুরু হয়ে যায় জেলের মধ্যে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে অনেক বন্দী জেল থেকে পালান। ছাদ ভেঙে পড়ায় বন্দীদের মধ্যে হুড়োহুড়ি লেগে গিয়েছিল। সকলেই এদিক ওদিক ছোটাছুটি করছিল। পুলিশ এবং জেলরক্ষীদের তা সামাল দিতে হিমশিম খেতে হয়। ভূমিকম্পের সময় প্রায় 1000 জন বন্দীকে তাদের ব্যারাক থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেই সময় কয়েকজন বন্দী জেল থেকে পালান। ঠিক কতজন বন্দী জেল ছেড়ে পালিয়েছেন তা নিশ্চিত করে সরকারি সূত্রে জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্র দাবি করছে পলাতক বন্দীর সংখ্যা 200-র বেশি। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল বন্দীরা জেলের মূল ফটক ভেঙে পালিয়েছেন। তবে পরে জানা যায় বেশিরভাগ বন্দী জেলের দেওয়াল ভেঙে পালান। অনেকেই জেলরক্ষীদের থেকে বন্দুক ছিনিয়ে নেন। তারপর সেই বন্দুক উঁচিয়ে ভয় দেখিয়ে পালিয়ে যান বন্দীরা। কেউ আবার গুলিও চালান। জেলের মধ্যে গোলাগুলি চলায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও গুলি চালায় বলেই খবর। একটি সূত্রে দাবি করা হয়েছে গোলাগুলিতে একজন বন্দীর মৃত্যুও হয়েছে। এছাড়া 3 জন ফ্রন্টিয়ার কর্পস কর্মী এবং একজন জেলরক্ষী আহত হন। বন্দি পালানোর খবর ছড়িয়ে পড়তেই গোটা শহরে সতর্কতা জারি করা হয়। বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করে পুলিশ। জাতীয় সড়কে বিভিন্ন রুট বন্ধ করে দেওয়া হয়। এখনো পর্যন্ত 80 জন বন্দী ধরা পড়েছে। তবে বাকি শতাধিক বন্দী এখনো পলাতক। হাই নিউজ নেটওয়ার্ক।